গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি রেডি হয়ে। সকালবেলা আজকে আমার সব কমপ্লিট। আজকে যেহেতু বৃহস্পতিবার, সব কমপ্লিট। পুজো করা, চান, পুজো, ঠাকুর তোলা, তারপরে হচ্ছে রান্না করা, আমার মেয়েকে খাওয়ানো, খাইয়ে একদম যাচ্ছি রেডি হয়ে মেয়েকে স্কুলে দিতে। আমার মেয়ে দাঁড়াতে, আমার মেয়ে স্কুল যাচ্ছে। দিদিভাই ওই ফ্ল্যাটে যাবে, তা দিদিভাইয়ের সঙ্গেই চলে যাবো। দিদিভাই ওইদিকে চলে যাবে, আমরা এদিকে চলে যাবো। ঠিক আছে, চলো আবার পরে কথা হবে। ঠিক আছে, মেয়েকে স্কুল দিয়ে বাড়ি ফিরছি। আস্তে আস্তে পুদো এক কাছার খেলো, হাঁটুটা ছিল, হাঁটুটা কাছতে লেগেছে, একটুখানি রক্ত বেরিয়ে গেছে। আবার স্কুলের টিচারকে বললাম যে একটুখানি মলম ধরে দিয়ে দেবে। বললো হ্যাঁ দিয়ে দেবো। হাত ধরে আছি, তো পড়ে যাচ্ছে বদমাইশটা। শুধু মানে কি বলবো, ছুটবে, শুধু ছুটবে। ওই ছুটতে গিয়েই পড়লো একবারে, অনেকটা কেটে গেছে। ঠিক আছে, মাঠে মাঠে বাড়ি যাচ্ছি। এই রাস্তাটা আপনারা দেখতে দেখতে বোধহয় আলা হয়ে যাবে। মনে হচ্ছে এটা দিয়ে আমার মেয়ের সুবিধা হয়, মেন রাস্তা দিয়ে যায় না। ঠিক আছে চলো। মেয়ে এখন স্কুল থেকে আসেনি, তাই বসে আছি চুপ করে, মন্দিরটাতেই বসে আছি। আমাদের সরস্বতী দিদি বকছে, শুনতে পাচ্ছেন বোধহয়, বকছে। আসলে আবার দেখা। আমার মেয়ে অনেকক্ষণ চলে এসেছে, দুপুরবেলা 2টার সময় এসেছে। এসে মেয়েকে ফ্রেশ করালাম, জামা প্যান্ট ছাড়িয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। তিনজনেই খেয়ে নিলাম, ওর বাবাও চলে এসেছিল। বাবা হচ্ছে একসঙ্গেই চলে এসেছে, আর যেহেতু আনতে গিয়েছিল এই জন্য নিয়ে চলে এসেছে একবারে। দিয়ে বললো খেয়ে নাও একবারে, 2টো তো বেজেই পেরিয়ে গেছে, খেয়ে নাও একবারে। খেয়ে নিয়ে যেখানে যাও যাবে। খেয়ে নিয়ে অফিসে গেল। আর আমাদের আজকে রান্না হয়েছিল সয়াবিন আলুর তরকারি, লাল ডাঁটা আলু দিয়ে ঝাল, বেগুন ভাজা। আজকে ডিম মাছ মাংস, অন্যদিন হয়, আজকে কিছু হয়নি। আবার তো রাতের চিন্তা করো, দুপুরের খাওয়া হলো, আবার রাতের চিন্তা করো। মেয়েকে বললাম খেয়ে নিয়েছিস, এবার একটু ঘুমিয়ে নেই। একটুখানি না ঘুমোলে সন্ধ্যেবেলা একদম পড়তে বসতে চায় না, ঘুমিয়ে পড়ে, ঘুম এসে যায়, ঘুমিয়ে পড়ে, এরপর পড়াগুলো রয়ে যায়, পড়ানো হয় না। একটুখানি একটুখানি ঘুমাও, বেশিক্ষণ ঘুমাতে হবে না, এখন 2:45 বাজছে। ওই আধ ঘন্টাও ঘুমোতে, আধ ঘন্টা হয়তো ঘুমোবে না, তাও জানি না। ঘুম থেকে উঠে তারপর আমি বললাম যা পারিস করবি, একটুখানি ঘুমিয়ে নে, নালে ইয়ে করতে পারবি না, পড়াশোনা হবে না। ঠিক আছে চলো। আমার জামা কাপড় আজকে তুলিনি, আজকে এখনো তুলিনি একটাই কারণে, আমাদের দিদি দেরিতে এসেছে, ওই জন্য তোলা হয়নি। তুলে নেবো, যখন তুলবো অবশ্যই শেয়ার করব। ঠিক আছে চলো, পরে আবার কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পর থেকে আমার আর কথা বলা হয়নি। আমি এখন রান্না করছি। অবশ্য রান্না করার সময় আপনাদেরকে একটু করে শেয়ার করি, দুপুরবেলা রান্না শেয়ার করিনি, তাই রাত্রেবেলা শেয়ার করছি। চলো দেখাই। আমার এখানে ভাত বসে গেছে, আর এখানে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি হবে, আলু ভাজছি, একটু নুন দিলাম, নুন দিয়ে হলুদ দিয়ে ভাজবো, হলুদ দেবো। সবসময় আদা বাটা, আদা পেঁয়াজ রসুন বাটার তরকারি খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে এরকম করে তরকারি করলে বেশ ভালোই লাগে।
হলুদটা দিয়ে দেবো। আমি যেভাবে করছি আপনারা করে দেখবেন, বেশ ভালোই লাগে খেতে, আমাদের তো ভালোই লাগে। সবসময় তো আর পেঁয়াজ আদা রসুনের তরকারি খেতে ভালোই লাগে না, একদম ভালো লাগে না। লঙ্কা গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো জাস্ট, এই লঙ্কাটা ঝাল নেই, হালকা জাস্ট কালার আসবে, হালকা ঝাল হবে, হালকা কালার আসবে সেই রকম। হালকা জল দিয়ে এবার কষিয়ে নেবো, একটু মিষ্টি দিয়েছি হালকা করে, বেশি না, একদম জাস্ট একটুখানি। এবার ভালো করে কষিয়ে ডিমটাকে দিয়ে দেবো। ডিমটা দেওয়া হয়ে গেলে, ডিমটা যেহেতু ভাজা আছে আর ঘেটে যাওয়ার ভয়টা নেই, আসলে অনেকক্ষণ মুড়ি খেয়েছি, জল খেলাম তাই ঢেকুর উঠছে। এটা তো আর আদা গন্ধ ছাড়বে না, জাস্ট একটুখানি কষিয়ে জল ঢেলে দেবো। ডিমগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে নেবো, বেশি নাড়বো না, জাস্ট এদিক ওদিক করে নেবো। দিয়ে জল ঢেলে দেবো। ঠিক আছে, চলো, ডিমের তরকারি রেডি, এটা ফাইনাল লুক। দিদিভাই এখানে পুলি পিঠে দিয়েছে, চলো খেয়ে নিই। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।